বলছেন বান্দা আমি শুরু করলাম রহমত দিয়া, শেষ করব মাগফিরাত দোয়ার মাধ্যমে। বলে কিভাবে শেষ করবেন? বলে বান্দা যখন ইফতারি করবে, ইফতারির সময় দোয়া করবে, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। রমজানুল মুবারক আল্লাহ তাআলা শেষ করছেন মাগফিরাত দোয়ার মাধ্যমে। তাহলে আল্লাহ তাআলা আরেক হাদিসে আল্লাহর নবী বলছেন, বান্দা তুমি যখন রোজা রাখবা তো 1 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ রমজানের শেষ রাত্র আল্লাহ তাআলা রোজাদারকে মাফ করে দেয়। দেখবেন মানুষ কাজ করলে, কাজের শেষে তাকে কি করে? মুনাফা, টাকা, মজুরি আমরা তাকে দিয়ে দেই। কেন? সে তো আমার বাড়িতে কাজ করছেন, রাজমিস্ত্রি কাজ করছে আমার বাড়িতে। সন্ধ্যা হয়ে গেছে, মালিকের দুয়ারে যে বলে, এ মালিক কোথায় আছো? আমি সারা দিন আপনার কাজ করলাম, 3 জন আমরা কাজ করলাম, 1500 টাকা অথবা 2000 টাকা হয়েছে, টাকা দিয়ে দেন। মালিক করে কাজটা সুন্দর করে আদায় করছুনি? বলে হ্যাঁ, কাজ অনেক সুন্দর করা হয়েছে। আপনি একটু দেখেন, মালিক যায় দেখে হ্যাঁ কাজটা খুব সুন্দর হয়েছে। এবার মালিক পকেট থেকে কি করে? তাদেরকে মজুরি দিয়ে দেয় 2000 টাকা। মালিক যদি ভালো হয় আরো 150 টাকা দিয়ে দেয়, বলে ধরেন এই 150 টাকা আমি অতিরিক্ত আপনাকে দিলাম, এটা দিয়ে আপনি চা পান করবেন। আল্লাহ তাআলা ডেকে বলে, ও বান্দা তুমি রমজানের রোজা রাখবা, সুন্দর মতন রোজা রাখো, আমি আল্লাহ তো তোমারে মাফ করে দিব। এটাই শেষ নয় রে বান্দা, আমি আল্লাহ অগণিত ফেরেশতা রাখলাম তোমার মাগফিরাতের দোয়ার জন্য। আমি আল্লাহ ওই নদীর মৎস্য মাছ রাখলাম তোমার মাগফিরাতের দোয়ার জন্য। যত পশু পাখি আছে সব আমি আল্লাহ রাখলাম তোমার মাগফিরাতের দোয়ার জন্য। সবগুলা ডেকে বলে, মালিক আব্দুর রহিমা খাতুন রোজা রেখেছে, তুমি তাকে মাফ করে দাও। আমি আল্লাহ তাআলা রমজানের শেষ রাত তাকে মাফ করে দিয়া শুধু ক্ষান্ত নয়, আমি আল্লাহ তাকে আরো অতিরিক্ত কিছু বোনাস দিয়া দিব। বিলে হুজুর কিভাবে বোনাস দেওয়া হয়? আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন পৃথিবীতে, শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মানুষ দুনিয়ার মধ্যে আসবে, হোক ওই বান্দা হিন্দু, হোক বৌদ্ধ, চাকমা, যেই হোক না কেন, প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে একটা বাড়ি আছে, একটা বাড়ি। কিন্তু হিন্দু হওয়ার কারণে হিন্দু বেচারা জান্নাতের বাড়িটা পাবে না, বৌদ্ধ হওয়ার কারণে বৌদ্ধ বেচারা জান্নাতের বাড়িটা পাবে না, ইহুদি হওয়ার কারণে বেচারা জান্নাতের বাড়ির মালিক হইতে পারবে না। আল্লাহ তাআলা এই মালিক, এই বাড়িগুলা কি করবেন? আল্লাহ তাআলা ডেকে বলো, ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলা যে বান্দা বানাইলাম মুসলমান হিসাবে, দেখো বান্দা আমি আল্লাহ তাআলার নাজনে নিয়ামত একটি রোজা দান করলাম, সুন্দর মতন বান্দা রোজাটা পালন করছে। এরে বান্দা আমি আল্লাহ তাকে 5 ওয়াক্ত নামাজের আদেশ করলাম, বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করছে। আমি আল্লাহর হুকুমগুলা বান্দা ঠিক মতন পালন করছে, নবীর তরিকাগুলা বান্দা ঠিক মতন পালন করছে। এই ফেরেশতার দল, ওই লোকগুলা যে জান্নাতের মালিক হওয়া সত্ত্বেও জান্নাতের বাড়ি তারা ভোগ করতে পারবে না, এই বাড়িগুলা ইমানদার বান্দার জন্য আমি আল্লাহ বোনাস হিসাবে দান করে দিলাম। তাহলে আল্লাহ তাআলা যে বাড়ি রাখছেন ইমানদারের জন্য বোনাস হিসাবে দিয়ে দিবেন। এই জন্য ইমানদার হইতে হলে খাঁটি ইমানদার হইতে হবে। মুনাফিক মার্কা ইমানদার হইলে হবে না, বেজাল মার্কা ইমানদার হইলে হবে না। ইমানদার হইতে হলে খাঁটি মুমিন হইতে হবে। খাঁটি মুমিন হইতে হলে নামাজ ঠিক মতন আদায় করতে হবে। এরে আল্লাহর গোলাম, আমি রমজানের রোজা রাখলাম, কিন্তু রোজার সওয়াব তো অবশ্যই এসে যাবে। তারাবি নামাজটা পড়লাম না, তারাবি সওয়াব থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম না, 5 ওয়াক্ত নামাজ থেকে বঞ্চিত হয়ে গেলাম। রমজানুল মুবারক এত একটা বরকতের মাস, ফজিলতের মাস হওয়া সত্ত্বেও আমি রোজা রাখতে পারলাম না। আমার মতো কপাল পোড়া ইমানদার আর কেউ হইতে পারে না। গত সপ্তাহে বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মিম্বারে যখন চলে যায়, মিম্বরে একটা পাও রাখার সাথে সাথে আল্লাহর নবী বলে আমিন।
দ্বিতীয় পাও রাখছেন, এখানেও আল্লাহ রসুল বলছেন আমিন। তৃতীয় পাও রাখছেন, এখানেও আল্লাহ রসুল বলেন আমিন। সাহাবারা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না, আমিন বললেন তাৎপর্য কি? আল্লাহর নবী রেখে বলে, এ আমার সাহাবীরা, এই মাত্র সবে মাত্র জিব্রাইল আমার কাছে হাজির হয়ে গেল। জিব্রাইল রেখে বলে, ও দয়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যে উম্মতারা রমজান মাস পাওয়ার পর রমজানের রোজাটা ঠিক মতন রাখতে পারলো না, রোজার ফজিলত মানতে পারলো না, রোজা আসার বরকতে তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আমি রসুল বললাম আমিন। দ্বিতীয়বার আমিন বলার শর্ত, আমি নবীর নাম শোনার সাথে সাথে বান্দা যখন দুরূদ শরীফ না বলবে, আমি রসুলের নাম শোনার সাথে সাথে যেই উম্মত দুরূদ শরীফ পড়বে না, জিব্রাইল বলছে ওটা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। 3 নাম্বার আমিন বলার উদ্দেশ্য, আমাকে জিব্রাইল আমিন ডেকে বলো, নবী, যেই উম্মত পিতা মাতা বৃদ্ধাবস্থায় পাবে, তাদের খেদমত করে সন্তুষ্ট করতে না পারবে, ওই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী বললাম আমিন। এজন্য বাবারা, পিতা মাতার খেদমত অবশ্যই করা দরকার। এরে আমার আম্মা জান, শাশুড়ির খেদমত অবশ্যই করা দরকার। আপনার মার খেদমত যেভাবে করবেন, শ্বশুর শাশুড়ির খেদমতটা ওইভাবে আপনার করা দরকার। আপনি মনে করতে হবে, আমার স্বামীর খাতিলেই তো আমি স্বামীর বাড়িতে আসলাম, আমার স্বামীর মা মানে আমার মা, আমার স্বামীর বাবা মানে আমার ওই বাবা। স্বামীর খেদমত করা দরকার। সেই খেদমতটা যদি শাশুড়ির খেদমত আর শ্বশুরের খেদমত যদি বউ করে, তাহলে দেখবেন স্বামীর মনে আনন্দিত হয়। স্বামী যদি আনন্দ হয়, তাহলে দেখবেন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে। আর নতুন বউ অথবা যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করে, শ্বশুর শাশুড়ি বদদোয়া দেয়, বদদোয়ার এফেক্টটা সন্তানের উপর এসে পড়ে যায়। আমি আমার আম্মাজানদেরকে বলবো, শ্বশুর শাশুড়ি যদি থাকে, তাহলে মা আপনি সুন্দর মতন খেদমত করবেন। এদের খেদমত সুন্দর করে করা দরকার। সবাইকে বলবো, এরে আমার আম্মা জান, রমজান মাস কোরআন তিলাওয়াতের মাস। এ রমজান মাসে যদি পাওয়ার পর কোরআন তিলাওয়াত করতে না পারো, তাহলে বোঝা যাইব তোমার কপালটা বড় ভালো নয়। যারা কোরআন তিলাওয়াত পারে না, তারা অন্তত পক্ষে 70,000 বার পড়বেন, 70,000 বার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে 4টি আমল বেশি বেশি করা দরকার। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আমল হলো ইস্তেগফার, 3 নম্বর আমল হলো, দয়ার মালিক তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। 4 নম্বর আমল হলো, মালিক জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। এই 4টি আমল প্রত্যেকটা মানুষের করা কর্তব্য, কিন্তু আমরা তো অযথায় সময় নষ্ট করে দেই। আপনি কাজ করতেছেন, জিকির মুখে করেন, হাত দ্বারা কাজ করতেছেন, মুখ দ্বারা আল্লাহর জিকির করেন। প্রায় সময় বলে থাকি, একবার বান্দা সুবহানাল্লাহ পাঠ করবার সাথে সাথে তোমার আমলনামায় 1000 নেক। বলেন সুবহানাল্লাহ। দয়া মায়া করে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যদি রমজানের বাইরে আল্লাহ তাআলা 1000 নেক লেখা হয়, তাহলে রমজানে আপনি যদি একবার সুবহানাল্লাহ পাঠ করবেন, সাথে সাথে 70,000 নেক। বলা হয়েছে কারো জন্য রমজানের সওয়াব 70 গুণ, কারো জন্য 700 গুণ, কারো জন্য 27 গুণ। 3টি বিষয় আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। একটি হলো ইফতারের সময় যখন হয়ে যায় দ্রুত ইফতারি করা। 2 নম্বর আমল হলো
সাহারিতে বিলম্ব করা। 3 নম্বর আমল হলো নামাজের এক হাতের উপর আরেক হাত রাখা, নামাজের ভিতরে এক হাত আরেক হাতের উপরে রাখা। এই 3টি জিনিস আল্লাহ তাআলার কাছে প্রিয়, দামি করেন। জৈন এক ব্যক্তি অগ্নি পূজা করতেন, অগ্নি পূজা। এই লোকটা মুসলমান, এদের সম্মুখে যায়া কিছু খাইতেছিলেন। এই লোকটার বাবা তাকে এসে প্রহার করলেন, আঘাত করলেন, এই বেটা, মুসলমানের রমজান মাস তুমি রোজার সম্মান করলা না, অথচ মুসলমানের সম্মুখে এসে তুমি পানাহার করতেছ। এই লোকটাকে যখন তার পিতা প্রহার করছেন, লোকটা রমজানকে সম্মান করছেন, অগ্নি পূজক ছিল। রমজানকে সম্মান করার বিনিময় এই লোকটা যখন মারা গেছে, 1 সপ্তাহ পর ওই শহরের এক আলেম তাকে স্বপ্নে দেখে এই যুবক জান্নাতের মধ্যে বসবাস করতেছে। যুবক দেখে বলে, এই যুবক, তুমি জান্নাতের মধ্যে কিভাবে আসলা? বলে, মুসলমানের রমজানের রোজাকে আমি সম্মান করেছিলাম, মুসলমানের সামনে আমি কোনো পানাহার করি নাই, কোনো কিছু খাইও না, পান করি না। সম্মানের বিনিময় আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর আগ মুহূর্ত কালেমা পড়ার নসিব করে দিয়েছেন। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে যাওয়ার পরে আমি যখন মৃত্যুবরণ করলাম, আল্লাহ এই উসিলা আমাকে মাফ করে জান্নাত দিয়েছেন। আর আজকে নির্লজ্জ বেহিয়া মুসলমান রমজান মানে না, দোকানে পর্দা লাগায়া পানাহার করে, ঘরের মধ্যে বসে বসে পানাহার করে, মানুষের সামনে ওপেন খানা খাইতেছে। রমজানের যে একটা ইজ্জত সম্মান করা দরকার, এটা আমাদের মধ্যে না থাকার কারণে আজকে ধীরে ধীরে আমাদের থেকে বরকত, রহমত সব উঠে চলে যাইতেছে। এজন্য রমজান মাস ফজিলতের মাস, রমজান মাস বরকতের মাস। রমজানকে আমরা সম্মান করব। তাকওয়া, এই জন্য আল্লাহ তাআলা তোমার অন্তরের দিকে তাকাইবেন। তোমার শরীরটা মোটা তাজা, এটার দিকে তাকাইবে না, আল্লাহ তোমার শরীরের দিকে তাকাইব। এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আম্মা জানদেরকে বলবো, রমজান মাস গলার কণ্ঠকে ছোট করে দেন। আপনার গলার কণ্ঠ আরেক পুরুষ শুনবে, ওই পুরুষের ক্ষতি হবে, ভালো হবে না। কেন? পুরুষ একটা মহিলার কণ্ঠের আওয়াজ শুনবে, সে যদি দেন খেয়াল দিয়া কান লাগায়া শুনে, অথবা গান, রাস্তাঘাটে গান চালাইতেছে, গান শোনার বিনিময় কানের রোজাটা আপনার ভেঙ্গে যাবে। এই জন্য আমি বলবো, যুবক, রমজান মাস গান শুনবা না। রমজান মাস আসছে আমাদেরকে স্বাগতম হিসাবে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। আল্লাহ তাআলা এই রমজানের খাতিলে আমাদেরকে প্রতিদিন জান্নাতটা সুসজ্জিত করতে থাকে। আর সেই গান শোনার মাধ্যমে যদি আমরা নিজেকে নিজে ধ্বংস করে দেই, তো কি লাভ হবে আমাদের? আম্মা জানদেরকে বলবো, পর্দা করেন। সুবর্ণ শুধু ঘর থেকে বের হবেন না, আপনার কণ্ঠের আওয়াজ আরেক পুরুষ কেন শুনবো? আপনি রমজান মাসে কেনই বা আবার ঝগড়া করবেন? স্বামীর সাথে কেনই বা মন কষাকষি হবে? রমজান মাস তো রহমতের মাস। আপনি 1 লোকমা স্বামীকে খাওয়াইয়া দিবেন, স্বামী আপনাকে 1 লোকমা খাওয়াইয়া দিবে, এর মধ্যেই তো রহমত, বরকত, এটাই তো মুহাব্বত। রমজান মাসে আবার কি জন্য আমরা ঝগড়া করতে যাব? আম্মা জানদেরকে বলবো, আপনার কণ্ঠের আওয়াজ যত দূর ছড়ায়া যাবে, জাহান্নামের তেজ গতি ঠিক তত রূপ বেড়ে যাবে। এজন্য কণ্ঠের আওয়াজ ছোট করে দেন, ঝগড়া বিবাদ বন্ধ করে দেন, জিকিরে মশগুল হয়ে যান। ঘরের কন্যারে বসে বসে আল্লাহ তাআলার জিকির করেন। 4টি আমল বেশির কথা বলেছেন আল্লাহ রসুল। 4 আমল আমাদেরকে আল্লাহ বেশি করার তৌফিক যেন দান করেন।